আসসালামু আলাইকুম সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা, আপনাদেরকে শুভ বিকেল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। আমরা প্রতিদিনের মতো মার্কেট আজকেও অনেকটুকু ঊর্ধ্বগতি দেখেছি, অনেকটুকু উপরে উঠেছে। বেলা বাড়ার সাথে সাথে আমরা ধীরে ধীরে প্রফিট টেকিংয়ের কারণে যতটুকু বেড়েছে কিছু পয়েন্টসের আমরা মাইনাস হতে দেখেছি। তবে বাজারের সার্বিক পরিস্থিতি খুবই পজিটিভ। 15.5 পয়েন্ট বাড়লেও মার্কেট 5,132 পয়েন্টে বাজার অবস্থান করছে। সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, প্রতিদিনই আমাদের ভলিউম ইনক্রিজ হচ্ছে। আজকে 789 কোটি টাকা, প্রায় 800 টাকার ঘরে গিয়ে পৌঁছেছে। এইটা অনেক একটা বড় সুখবর আমাদের জন্য। মাত্র 153টা শেয়ার দাম বেড়েছে, 180টারে ডিক্লাইন করেছে। আমরা আজকে মার্কেটকে 5,160 পয়েন্ট টাচ করতে দেখেছিলাম একটা পর্যায়ে, সেখান থেকে 30 পয়েন্টসের মতো মাইনাস করেছে, যেটা যতটুকু বেড়েছে তার চাইতে 45 পয়েন্টসের মতো বেড়েছিল, যেখান থেকে 30 পয়েন্টের মতো 28 থেকে 30 পয়েন্ট কারেকশন করেছে। এখনও 15 পয়েন্ট প্লাস ছিল। আপাত দৃষ্টিতে মার্কেট পজিটিভ থাকলেও বেশ কিছু শেয়ারে আমরা আজকে প্রফিট টেকিং দেখেছি, যেটার কারণে অনেকগুলো শেয়ারকে ডিক্লাইন হতে দেখেছি। আজকে আমরা ইন্ডেক্সে প্রভাব ফেলেছে এরকম কিছু শেয়ার দেখতে পারি। সেই শেয়ারগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্লিনলি যে 15 পয়েন্ট বেড়েছে, সেখানে ব্র্যাক ব্যাংকে শুধু 10 পয়েন্টের কন্ট্রিবিউশন আছে। এটা ছাড়া জিপি, লাফা সুরমা, বিসিপিএলসি, তারপর ওয়ালটন, বিএসআরএম লিমিটেড, বেক্স ফার্মা, এই টাইপের শেয়ার, যা বিবিএস ক্যাবেল, এরকম অনেকগুলো শেয়ারকে আমরা বাড়তে দেখেছি। আর বিবিএস ক্যাবেলকে যে চরিত্রটা আজকে আমরা দেখেছি, আমরা হুবহু এই জিনিসটা একটু ডিসকাস করতে চাই। সেটা হচ্ছে দীর্ঘ সময় যে শেয়ারটা খুবই কষ্ট দিয়েছে, খুব স্লোলি বেড়েছে, সেটা হঠাৎ করে হল্টেড হচ্ছে। তার মধ্যে আজকে আমরা বিবিএস ক্যাবেলকে দেখতে পেলাম। এটার পাশাপাশি আমরা এরকম অনেক শেয়ারকে দেখতে পাই যেগুলো এখনও দাম বাড়েনি। আমরা সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। এরপরে আমরা মার্কেটের স্বাভাবিক একটা আলোচনাতে চলে যাই। আমরা মার্কেটের যে দীর্ঘমেয়াদী ডাউন ট্রেন্ড চ্যানেল ড্র করে রেখেছিলাম, যেটা ট্রেন্ড লাইনকে গতকালকে টাচ করেছিল, কিছু কিছু জায়গায় ব্রেকআউটও করেছিল, আজকে সেটাকে ব্রেকআউট করে কিন্তু অনেক দূর উপরে উঠেছে। এমনকি আমি ধরে নিব সেখান থেকেই কিন্তু কিছুটা রিটেস্ট করার জন্য নিচে আসছে। আগামী দিন যেহেতু রোববার, আর সেখানেও যদি প্রফিট টেকিং হয় তাহলে সামান্য কিছু, যেমন আজকে 10-15 পয়েন্ট বেড়েছে, সেই 10-15 পয়েন্টের একটা কারেকশান হয়তো ছোট্ট করে হতে পারে। তবে এর মানে এই নয় যে মার্কেট নেগেটিভ হয়ে যাবে। মার্কেটের মেজর রেজিস্ট্যান্স লেভেল এখনও 5,275 পয়েন্টে আছে, যেটা আরও 2-3টা দিন বড় ধরনের বাড়তে পারে। সেটা বাড়তে পারে একটা সুখবর আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের ভলিউমে এটা লক্ষণীয়। এটার পাশাপাশি ব্যাংক, লিজিং, ইন্স্যুরেন্স প্রত্যেকটা সেক্টরে কিন্তু ঘুরে ঘুরে প্রফিট দিচ্ছে। আজকেও কিন্তু আমরা বাজারে লো পেড জাঙ্কের আধিপত্য দেখেছি, যেগুলা গত কিছুদিন ধরে চলছিল সেগুলো। যেমন আমরা এখানে একটা ডিসকাস করতে পারি, সেখানে হচ্ছে রহিমা ফুড 1 নম্বরে। রহিমা ফুড আমাদের সিলেকশানে ছিল একেবারে 85 টাকার কাছাকাছি জায়গায়, সেখানে আজকে 122 টাকা। তো যারা ধরে রাখতে পেরেছেন তারা কিন্তু রহিমা ফুডকে খুব ভালোভাবে এনজয় করছেন। এটার পাশাপাশি যেমন আজকে বিবিএস কেবল যেরকম দেখেছি, কেপিসিএলকেও আমরা একই রকমভাবে বাড়তে দেখেছি। তারপরে বিবিএস কেবল তো আছে, জিএসপি ফিন্যান্স একই রকম প্যাটার্ন ক্রিয়েট করেছে, যে কোনো দিন হল্টেড করে উপরের দিকে যাবে, এগুলো প্রিপারেশন নিচ্ছে। তারপর অ্যাকমি ফেস্ট দীর্ঘদিন ধরে একই জায়গায় ঘুরপাক খেয়েছে, এখন কিন্তু বড় বড় জাম দিয়ে কিন্তু এটা বাড়ছে। তারপরে পিডিএল বেড়েছে। এটা ছাড়া আমরা যে শেয়ারগুলো দেখবো বলেছিলাম, তার মধ্যে গতকালকে যে আমরা নাভানা ফার্মা আলাপ করেছিলাম, সেই নাভানা ফার্মার গতি প্রকৃতিটাও অনেকটা একই রকম টাইপের আমরা দেখতে পাচ্ছি। যদিও আজকে 10 পয়সা কারেকশন করেছে। যেমন আমরা এই চারটার দিকে যদি খেয়াল করি, আমরা বিবিএস কেবলকে একটু আগে যেটা দেখেছি, তারপরে কেপিসিএলকে যেটা দেখেছি, এই টাইপের অবস্থানের মধ্যে এই নাভানা ফার্মাও কিন্তু পড়ে আছে। যে কোনো দিন যে কোনো মোমেন্টে ভলিউম কিন্তু খারাপ করছে না। আজকেও কিন্তু ব্রেকআউটের একটা পর্যায়ে ছিল। ইন্ডেক্স পতনের সাথে সাথে কিন্তু ইন্ডেক্স যখন কারেকশন হচ্ছিল তখন এটার প্রাইসও কমে যায়।
তো যে কোনো দিন এখানে আমরা একটা হল্টেড দেখতে পাবো, অবাক হওয়ার কিছু নেই। কারণ হচ্ছে এটার পাশাপাশি আমরা যেমন ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এটা এক্সাম্পল আকারে আমি নিয়ে আসছি। ক্রিস্টাল ইন্স্যুরেন্সকে আমরা একটা জায়গায় অনেক দিন ধরে ঘুরতে দেখেছি, তারপরে এখানে হঠাৎ করে 44 থেকে একেবারে 46-47 টাকা একটা গতি পেয়ে গেছে, 3 দিন ক্রমান্বয়ে বেড়েছে। আজকে একটু হালকা কারেকশন করেছে। তারপরে হচ্ছে মেঘনা লাইফের ক্ষেত্রে আমরা একই রকম চিত্র দেখতে পেয়েছি। আজকে যদিও কারেকশন করেছে, দীর্ঘদিন এখানে থাকার পরে 46 টাকার পরে 52 টাকা যেতে মাত্র 3-4টা ওয়ার্কিং ডে লেগেছে। তো এইভাবে করে প্রতিটা শেয়ারের দাম বাড়বে, ধৈর্য ধরতে হবে। এ হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যেহেতু সামনে দুদিন বন্ধ আছে, আমরা শনিবারে চেষ্টা করব আমরা কিছু শেয়ার সিলেকশন করে নতুনভাবে অ্যানালাইসিস দিতে। আর আপনারাও চেষ্টা করবেন প্রমিজিং শেয়ার, শুধু আপনাদের হোল্ডিংসে আছে এরকম না, যেগুলো প্রমিজিং শেয়ার মনে হচ্ছে সেক্টর ওয়াইজ বাড়তে পারে, এই টাইপের হিন্টস দিলে আমরা আলোচনা করতে আরও সুবিধা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।